চোখের দর্শন দিলে আমি সেটা কথা তারপর আবার ধরেন ধরলো ধরে খালি একদম এটা মান আপনাকে এবং আদরের হচ্ছে অমিত হাসান ও লাইভে আছে। আপনারা যারা লাইভ দেখছেন তাদের প্রত্যেকেই আমার শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আমাদের আজকে শিল্পী সমিতির একটি মিটিং ছিল, সেই জন্য আমরা অনেকে আজকে উপস্থিত আছি। আপনারা যারা লাইভ দেখছেন তারা সকলে আমাদের সকলের জন্য দোয়া করবেন, আমরা যাতে সুস্থ সুন্দর ভালো থাকতে পারি। ধন্যবাদ। এই যে ফাইট ডিরেক্টর, বাংলাদেশের 1 নম্বর ফাইট ডিরেক্টর আরমান আমাদের বন্ধু, কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ ভালো আছি। আপনারা কিরকম? আপনি তো এখন সেক্রেটারির দায়িত্ব পালন করতেছেন শিল্পী সমিতির উন্নয়নের জয়েন্ট সেক্রেটারি, যেহেতু সেক্রেটারি সাহেব দেশের বাইরে আছে, অতএব ইনশাল্লাহ দোয়া করি আপনি ভালো করেন, সুস্থ থাকেন। ঠিক আছে। আমাদের খুব প্রিয় একটা মানুষ মুক্তি, আমাদের আনন্দের একমাত্র মেয়ে, সে শিল্পী সমিতির সঙ্গে জয়েন্ট হয়েছে। তো তুমি কেমন আছো? হ্যাঁ, এখনই ইফতারের সময় যাচ্ছে, আমি হয়তো আর কথা বলবো না। কি সমিতি? ভাই ভাই সঞ্চয় গোষ্ঠীর একটা ইফতার পার্টি এবং ইফতারির আয়োজন আছে। ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার। আল্লাহ হাফেজ। কিচ্ছু দিলে না, এরকম কথা শুনি। আচ্ছা ঠিক আছে। ভাবি কেমন আছে? ভালো আছে? বুড়ি ভালো আছে? 40 বছর পার করলাম। কিসের বিবাহিত জীবন? আমি আর বেশি দূর না তো। আমি অলরেডি আমি দাদা হয়েছি। তাই? কংগ্রাচুলেশন। 19 তারিখে দাদা হয়েছি। হ্যাঁ, এই কোন মাসের 19? এই যে 19। আমি তাকে আপনাদের সিনিয়র। তাই? আজকে কমাল দা হচ্ছে। আমি সিনিয়র। আপনাকে সিনিয়র আমি। সবাই সিনিয়র। আচ্ছা, এখন বন্ধ করে দাও, ইফতারের সময় হয়ে গেছে। ওকে, আমি দেখাইছি এইটা, অথবা দেখাইছি এইটা, অথবা দেখাইছি এইটা। তিন বেশি হয়ে গেছে। এইটা হলো সবচেয়ে এই মানলে এটা মানলে খবর আছে। আরেকটা জিনিস, এটা খুব আর্থিক শিক্ষা নেই। এইটা হচ্ছে সবচেয়ে নরমতম জায়গা হচ্ছে চোখ। কি বলবো, পারতেছে না চোখের দর্শন দিলে আমি সেটা কথা তারপর আবার ধরেন ধরলো ধরে খালি একদম এটা মান আপনাকে কাছে একটু শিখছি। তারপরে আমি পাঠাবো। হ্যাঁ, আমার 2 ভাগ্নি থাকে মগবাজারে, আমার মেয়ে আছে। তুই পাঠাই দিও, আমার নাম্বার তো তোমার কাছে আছে, তুমি এটা সঙ্গে পাঠিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে। এই পাশে কমল দাই একদম আজকে তো আমাদের স্টেজের শট আছে। নেন নেন কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। চেয়ার দিয়ে দিতে মানে মেইন কথা হচ্ছে এটা ওটা আবার অন্যরকম ভাবে আসে। আমি ভালো থাকার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে আমি কোনোদিন কারো পিছনে আঙুলি খাই না, কারো পিছনে লাগি নাই, কারো পিছনে দুর্নাম করি নাই, কারো করা আল্লাহ তাআলা যেন আমাকে ভালো রাখে। আল্লাহর রহমতে কেউ বলতে পারবে না ইন্ডাস্ট্রিতে যে আমি কোনোদিন কারো বিরুদ্ধে আচ্ছা ঠিক আছে প্রয়োজন মধ্যে কথা বলছি, কিন্তু কারো পিছনে লাগা, কারো গীবত করা, ওই এই আমার মোবাইল আমি সারা জীবন একটা ক্লিন ইমেজ রাখার চেষ্টা করি।